কিন্তু আপনি কিছুই করবেন না, খালি বলবেন পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। এটা বলে তো লাভ নেই। আপনি সারাদিন মুখে ফেনা তুললেন, কী লাভ যদি আপনি বিপ্লবী পদক্ষেপ নিতে না পারেন? কাজী রৌনক, অ্যালার্মিং ঘটনা কিন্তু ঘটছে। আমরা লক্ষ্য করেছি যে খুব বেশি মিডিয়াতে না আসলেও পরবর্তী সময় এসছে। সেটি হলো কয়েকটি গোপন হত্যা, এবং এরা সবাই স্টুডেন্ট এবং যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিলেন, জড়িত ছিলেন, এবং কোনো কোনো জায়গায় তারা বেশ সক্রিয় ছিলেন। এবং এরা হঠাৎ করে 3 জন ছাত্র এরকম খুন হয়ে গেলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম মিডিয়াতে বেশি তেমন নিউজ নেই, আইন শৃঙ্খলা বাহিনী থেকেও আমরা কোনো কিছু জানতে পারছি না। পরবর্তী সময় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন এবং তারা ডিটেলস বললেন, তখনই কিন্তু এদেশের মানুষ জানতে পারলো যে এরকম একটি ঘটনা ঘটেছে। আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন? আমি তো এটাকে অ্যালার্মিং তো বটেই, সুপার অ্যালার্মিং একটা সিচুয়েশন মনে করছি। তার কারণ হলো যে চোখের পলকে সবার নাকের ডগা দিয়ে এরকম 3 জন ছাত্রকে গুপ্ত হত্যা করা হলো বা খুন করা হলো, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এখন আপনি বোঝার চেষ্টা করেন যে যারাই করেছে এই কাজটি তারা কতটা সক্রিয়, কতটা শক্তিশালী, যে আমাদের সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিছুই টের পেল না, তারা কিছুই জানলো না। এখন এমন অবস্থা দাঁড়াবে যদি পুরো দেশ উল্টে যায় তাহলেও তারা জানবে না যেভাবে এগোচ্ছে। এটা হাই টাইম যে সরকারকে সতর্ক হতে হবে। এখন আর কিন্তু নরমভাবে চললে হবে না, তাদেরকে বুঝতে হবে যে তারা নির্বাচিত সরকার না, তারা একটা বিপ্লবের ফসল, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। কিন্তু তাদের আচার আচরণে মনে হচ্ছে যে তারা যেন মাত্র ঘুম থেকে জেগেছে। এরকম হলে তো হবে না। যেখানে দরকার, যা দরকার, যত স্ট্রং মানে অ্যাকশন নেওয়া দরকার নিতে হবে। আর তা নাহলে তারা পরে চরমভাবে মানে ন্যাক্কারজনকভাবে কি বলবো যে বিভিন্ন দায় মাথায় নিয়ে তাদেরকে যেতে হবে। ওবায়দুল কাদের 3 মাস কি করে থাকে এখানে কেউ জানতে পারলো না। এগুলো মানে হচ্ছে যে তাহলে এমন কোনো সংস্থা বা এমন কোনো মানে শক্তি আছে যারা এদেরকে কভার দিচ্ছে, তা নাহলে তো এটা পারার কথা না। এখন এই ব্যাপারগুলোতে সতর্ক হতে হবে। এদেরকে যদি আপনারা ইগনোর করেন, মনে করেন যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এরা সবাই এখন গঙ্গা স্নান করে ভালো মানুষ হয়ে গেছে, এটা কিন্তু ঠিক না। কাজী রৌনক, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একজন আওয়ামী লীগেরও নেই যে গত রেজিমের জন্য একটু অনুতাপ করে, কোনো রিগ্রেট নেই। এবং আপনি যেটা বললেন যে এরা কিন্তু সবাই এই কারণে সক্রিয়, কাজেই তাদের বিষয়টা যে এই যে তারা যে তৎপরটা হচ্ছে, এই তৎপরতাটা থামানোর উপায়টা কি? এখন যদি আপনি থামানোর জন্যে এই পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চান, এই 5 কোটি আওয়ামী লীগারকে বঙ্গোপসাগরে ডুবে দিতে চান, এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনাকে বেছে বেছে দেখতে হবে কারা কি করছে। এর ভিতরে কিন্তু আন্দোলন মানে সভা করেছে, তারা মিছিল করেছে, সেই জায়গাগুলো ধরেন, তাদেরকে ধরে তাদেরকে টেক ইনটু কাস্টডি, সোজা হিসাব। কিন্তু আপনি কিছুই করবেন না, খালি বলবেন পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। এটা বলে তো লাভ নেই। আপনি সারাদিন মুখে ফেনা তুললেন, কী লাভ যদি আপনি বিপ্লবী পদক্ষেপ নিতে না পারেন? এবং বিপ্লবী পদক্ষেপ নিতে গেলে আপনাকে কম বেশি মানে দুর্নাম হতেই হবে, কারণ এখানে আপনাকে কঠোর হতে হবে। কঠোর হলেই তখন দেখবেন যে অনেকেরই সেই অ্যাকশনগুলো পছন্দ হবে না। কিন্তু দেশের স্বার্থে, এই সরকারের স্বার্থে অবশ্যই সিভিয়ার অ্যাকশন নেওয়া উচিত এই জিনিসগুলোর এগেনস্টে। কারণ আমরা দেখছি, বুঝছি, চুপ করে বসে আছি, তাহলে তো হলো না।